আলু দেবো। তুমি খাও তাহলে, আমি খাবো না। কেন? আমি কোনোদিনও দেখেছি এতে আলু দিতে। হ্যাঁ, আমার মধ্যে ভালো লাগে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের আরেকটা ভিডিও হলো কুকিং নিয়ে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কন্ট্রো ব্লগস সাবস্ক্রাইব করো। দেবপ্রিয়াস চ্যানেল কন্ট্রো ব্লগস। তো সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস, আজকে একটা কুকিং হতে যাচ্ছে। যেই ডিশটা মাকে ফোন করে আমি শুনে নিয়েছি, আমরা বানাবো আজকে মালাইকারি। তো অনেক ধরনের মালাইকারি তোমরা খেয়েছো, তো এই মালাইকারিটা আলাদা টাইপের হবে আর অনেক টেস্টি হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা পুরো দেখো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, এটায় কোনো আদা রসুন পেঁয়াজ কিছু ইউজ হবে না। উইদাউট আদা রসুন পেঁয়াজ আমরা এটা রান্না করতে যাচ্ছি। আর কালকে আমি মার্কেটে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম অনেক বড় বড় ফ্রেশ কিছু প্রন নিয়ে এসছে, চিংড়ি মাছ যেটা, আর অনেক বড় বড় সাইজের টাইগার প্রন বলা হয় ওটাকে। তো আমি হাফ কেজি নিয়ে এসেছি, কারণ আমরা দুজন মানুষ, অত প্রন আমরা খাই না। তো মালাইকারি খাওয়ার জন্য আমি প্রন কিনলে ওটা মালাইকারি খাওয়ার জন্যই প্রনটা কেনা হয়। তো ফ্রেন্ডস, তোমাদের দেখাবো আজকে কুকিং। যে আমি নারকেলটা করে পরিষ্কার করে কুড়িয়ে রেখেছি। এই যে এখন এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে, তারপরে ওর যেই মিল্কটা বের করতে হবে। তো বাট কারেন্ট চলে গেছে, আবার আমাদের ওয়েট করতে হবে। আর এখানে তৈরি হচ্ছে বড়া, ওই ডাল বড়া আর বেগুন ভাজা হবে। ডাল বড়া। বৃষ্টি এত জোরে এসেছে না, আমার মনেই ছিল না। এই দরজাটা খোলা ছিল আর এইখানে পুরো এই জল এসে পুরো ভিজে গিয়েছিল এই ফার্স্টটা। তো আমি বকাঝোকা তো খেয়েছি। এই দেখো এখান থেকে খাওয়ারই কারণ তখন আমি বড়ি দিচ্ছিলাম আর ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো আমি কত দিকে দেখবো, সেই জন্য বকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে। বেগুন ভাজা মাঝে ছোট হয়ে যায়, তো যখন মাঝে মাঝে ছোট হয়ে যায়, ছোট হলে কিছু বলবে না, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট। তো প্রনগুলো দেখাই। হ্যাঁ, আমি দেখাই। পুরো একদম আমার পুরো এক হাত। বড়গুলো পুরো এক হাতের বাইরে চলে যাচ্ছে, আর ছোটগুলো পুরো এক হাত। এটাও এক হাতের বাইরে, এইটা ছোট, পুরো আমার হাতের মাপের এক হাত। দেখি ফ্রেন্ডস, এই দেখো কত বড়, পুরো এক হাতের বেশি বড় বড় এগুলো টাইগার প্রন বলা হয়। ফ্রেন্ডস, এই যে আমাদের মাছ, এটা এখন ভাজা হবে। আমার হাত দেখলেই তুমি বুঝতে পারবে যে এগুলোর সাইজ। ফ্রেন্ডস, ইলেকট্রিসিটি আসার ওয়েট করছি। ইলেকট্রিসিটি আসবে, তারপর আমরা এটা পেস্ট করতে পারবো। বলো। ছোট ছোট পাখি উঠছে না, তার মানে বৃষ্টি আচ্ছা, আর এটা না আমাদের ইনভার্টার আছে, বাট ইনভার্টার থেকে করলে অনেক বেশি প্রেসার পড়ে যাবে। না কালকে আমি ভাবছিলাম, তারপরে বৌদি বললো যে না এরকম একটু ওয়েট করে যাই, কারণ এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো ইলেকট্রিসিটি চলে আসলে আমরা রান্না শুরু করবো আর তোমাদের দেখাবো পুরো ভিডিওটা। কি বড় হয় মাছ? না, তোমাদের কলকাতায় হয় কি এরকম হয় না? মালিশ 2:30 3টে নেই মালিশ। সোয়েটার কোথায়? দাদা? সোয়েটার সেই জন্য আসেনি, নইলে চলে আসতো। क्या पापा? क्या सोए तो बोल रहे क्या हुआ पापा? क्या हुआ? হ্যাঁ, ইলেকট্রিসিটি এসে গেছে। এই যে টেস্ট করা হচ্ছে। কভার দিলে হয়ে যাবে। ভালো করে একটু জল দিয়ে করতে হবে তো। জল দিয়েছি। আবার চলে গেছে, আবার ইলেকট্রিসিটি চলে গেছে। একবার করেছে, আবার চলে গেছে, আবার ওয়েট করতে হবে। এই আলু দেবো, এটাই আমি কি আলু দেবো। তুমি খাও তাহলে, আমি খাবো না। কেন? আমি কোনোদিনও দেখিনি চিংড়ি মাছের এতে আলু দিতে। হ্যাঁ, আমার মধ্যে ভালো লাগে। পেস্ট করে নেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, সবার আগে এটায় নুন হলুদ দিয়ে এটাকে মাখতে হবে। আমরা এটাকে গোটা রেখেছি, ছিলকাটা বের করিনি, শুধু এই পাশটা এই যে এখান থেকে করে ওই যেটা শিরাটা থাকে ওটা বের করে নিয়েছি।
এরকম গোটা স্টাইল রেখেছি। সল্ট দেওয়া হচ্ছে, আর একটু দাও। কড়াটা রেডি। তেল দিতে হবে, দাঁড়াও দাও বলছি। তো ফ্রেন্ডস দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন একবার পাল্টি করতে হবে। ফ্রেন্ডস এই যে লাল লাল হয়ে গেছে, তো পাল্টি করে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা বেশিক্ষণ ভাজার দরকার হয়। এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। এরকম কালার হলে এটাকে তুলে নিতে হবে। এবার আরও 3টে আছে, এগুলো দিয়ে দেবো। তো আমি মাছটা ভেজে নিচ্ছি, ও নারকেলটা পেস্ট করছে, আমি মাছটা ভেজে নেবো। অলমোস্ট ডান। যে ভাজা মাছগুলো তুলে নিয়েছি, এখন এটা ঢেকে রেখে দেবো। তো ফ্রেন্ডস এই যে একটা কাপড়, এটা থেকে এখন পেস্টটা এতে দিয়ে পিওর মিল্ক বের করবো আমরা। তো এইভাবে ও নারকেলের দুধটা বার করছে, আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তো ওইখান থেকে ও কাপড়ে করে, সুতির কাপড় চাই, সুতির কাপড়ে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা বার করছে। ভাজার যে তেলটা ছিল ওটার ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমাদের এই যে রেডি মাছ, আর এই যে দুধটা রেডি, আর এটা হলো কাঁচা লঙ্কা। বেশি মশলা আমরা ইউজ করব না। আর এই যে আছে এখান থেকে একটু গোটা জিরে, আর এটা হলো জিরা পাউডার, আর একটু লঙ্কা পাউডার ইউজ করব। আর এই তেজপাতা আমরা ইউজ করব। তেজপাতাটা আমি মুছে নিয়েছি। জিরে দেব সামান্য, এই যে বেশি দেব না। তো তেলটা গরম হয়ে গেছে, এই আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দুধটা জাল হবে সুন্দর, কমে যাবে। একটু হলুদ আমাদের ইউজ করতে। গোটা এলাইচি আমরা গরম করে একটু পাউডার করে নেব। যখন ফুটবে তখন আমরা জিরে পাউডার আর কাঁচা লঙ্কাটা দেব। এখন আমরা একটু হলুদ দিতে হবে, বেশি না, সামান্য, আর লঙ্কা পাউডার দিয়ে দেব। তো ফ্রেন্ডস একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, কারণ এটা একটু সাদা সাদা কালার হয়। দেখো এখন গাঢ় হয়ে যাচ্ছে এটা। তো ফ্রেন্ডস এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমরা এটাকে একটু মিক্স করব, একটু বয়েলের ওয়েট করব। তো ফ্রেন্ডস আমি কিছু এলাইচি এটায় রোস্ট করব পাউডার করার জন্য। তো এটা এলাইচিটা রোস্ট হচ্ছে। যে এলাচ পেস্ট করেছি ওই এলাচ গুঁড়োটা আমরা এটা দিয়ে দেব। এই যে এলাচ গুঁড়োটা দিচ্ছি। একবার লবণটা টেস্ট করব আমরা। এই গ্রেভিটা তোমাদের যেমন পছন্দ সেরকম রাখতে পারো। এটা অলমোস্ট ডান হয়ে গেছে। এটা তোমরা বানাও, খাও আর এনজয় করো নিজের সানডে। তো ফ্রেন্ডস হয়ে গেছে, এখন এটা আমরা এটাই ঢেলে নেব। আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।